আর ওর ফুচকার ভিতরে আমি টাকাটা দিয়ে দিছি। আর ফুচকার জন্য আমার শরবতের ব্যবসাটা ভালোভাবে চলছেই না। কত দেরি হবে ফুচকা দিতে? তো হয়ে গেছে, দিব এখন। ডাল দিও ফুচকার ভিতরে। ঠিক আছে, আমি ডাল দিয়ে দিতেছি। আরে ভাই, ফুচকার ভিতরে টক দিব নাকি? আরে টক দাও। আরে তুই কাস্টমারে দে দে, ওর ভিতরে আমি টাকাটা দিয়ে দিছি। আমার শরবত চলবে না। এই শরবত লাগবে, শরবত। এই লাও ভাই, তোমার ফুচকা রেডি। আরে তোমার ফুচকা তো সেই স্বাদ। এই যে নাও টকের বাটি, আরো 7 লাগবে না ফুচকা? আরে ভাই, আর ফুচকা তো 7 লাগবে, সে তো হাইগা সাবান দিয়ে হাত ধোয় না। আরে ভাই, এমন কিছুই না, ও আমার লগে সবসময় মজা করে এরকম। আজ তো ভালোই বিক্রি করতেছো। আরে ভাই, আল্লাহ রহমতে আজকে ভালোই বিক্রি করছি। তোর শরবত তো আজকে কেউ কিনলো না। আরে কিনবে কিনবে, সময় হলে আমার শরবতই তোমার চেয়ে বেশি বিক্রি করব। আর তোমার ফুচকা গোলা মনে হয় অনেক স্বাদ লাগে। হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং 10 জনের কাছে শেয়ার করে দিবে, তাকে আপনি পরীক্ষায় পাশ করে দিন। কমেন্ট বক্সে বলুন আমিন। এ ভাই, আমাকে ফুচকা খিলা। আরে যা যা সর। আরে ভাই, আমাকে খিলা না, আমার অনেক খিদা লাগছে। আরে এরা খিলাবে না, আমার শরবতের দোকানে আসো, আমি তোমাকে শরবত খিলাই। না, আমি শরবত খাবো না, আমি ফুচকা খাবো। এই ল, তুই ফুচকা খা, আমি খাবো না ফুচকা। এ ভাই, দাম কত হইছে?